যে আল্লাহর বান্দার কান আছে কিন্তু শ্রবণ শক্তি নাই, সে জানে কানের কত দাম। পৃথিবীর জমিনে হাজারো মানুষ এমন আছে, পা আছে কিন্তু হাঁটতে পারে না, চলতে পারে না, সে বুঝে এই পায়ের কত দাম। দুনিয়ার জমিনে হাজারো মানুষ এমন পাওয়া যায় যাদের জিহ্বা আছে, সব কিছু ফিটফাট ঠিকঠাক আছে, কিন্তু সে কথা বলতে পারে না, কথার সাউন্ড নাই। সে বুঝে এই জিহ্বার, এই কথা বলার শক্তি, স্পিকিং পাওয়ারের কত দাম। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেহের মধ্যে যতগুলো অঙ্গ দান করেছেন, প্রত্যেকটা অঙ্গের বড় দাম। কোন আল্লাহর গোলামের যদি অঙ্গ হানি হয়, কোন অঙ্গ অকিজু হয়, সে বুঝে সে অঙ্গের কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর জিহ্বা দিয়েছে। হাজারো মানুষ আছে আলা জিহ্বা, ছোট জিহ্বাও আছে, তবুও কথা বলতে পারে না। গত বছর আমি আল্লাহর গোলামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরীক্ষায় ফেলেছিলেন। 2 দিন পর্যন্ত বয়ারের মাঝখানে হঠাৎ এই জবানে আওয়াজ চলে গেছে, কথার সাউন্ড হয় না। 2 দিন পর্যন্ত কথার সাউন্ড হয় নাই, কথা বলতে পারি নাই। গোটা দেশের ওলামায়ে কেরাম সব মানুষ দোয়া করেছে, কান্নাকাটি করেছে, আল্লাহ তাআলা 2 দিন পরে আওয়াজ ফিরিয়ে দিয়েছে। 2 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ ফিরিয়ে দিয়েছিলেন। বিভিন্ন জায়গায় যখনই মাহফিলে যায়, যারা দেখেই বলে, হুজুর আপনার জন্য অনেক কান্না করেছি, অনেক দোয়া করেছি, অনেক কষ্ট লেগেছে। ও মুহাম্মদপুরে মুসলমান যুবক বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এক মুহূর্তের জন্য জবানটা বন্ধ করে দেয়, তখন বুঝে আসবে এই জবানের কত দাম ছিল, এই বাক শক্তির কত দাম ছিল। এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা যদি এই চোখের দৃষ্টি শক্তি ছিনায় নেয়, তখন বুঝে আসবে দৃষ্টি শক্তির কত দাম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কানকে বধির করে দেয়, তাহলে বুঝে আসবে কানের কত দাম। আমরা আমাদের চোখের মূল্য বুঝি, কানের মূল্য বুঝি, জবানের মূল্য বুঝি। এই জন্য কোন মানুষের চোখের মধ্যে যদি কোনো পোকা পড়ে, কোনো ধুলাবালি পড়ে, কোনো কণা পড়ে, কোনো ময়লা পড়ে, তখন যতক্ষণ পর্যন্ত এই চোখের ময়লা পরিষ্কার না করে, ততক্ষণ পর্যন্ত তার শান্তি হয় না। সারাক্ষণ টেনশন থাকে, না জানি আমার চোখটা নষ্ট হয়ে যায়, না জানি চোখের মধ্যে ইনফেকশন হয়ে যায়। সবচেয়ে বড় বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চোখের চিকিৎসা করায়, এই জন্য যে চোখের দাম মূল্য বুঝতে পেরেছে। কোন মানুষের কানের মধ্যে পিঁপড়া ঢুকলে, মশা ঢুকলে সে চিন্তায় পড়ে যায়, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়, এই কানে চিকিৎসার চেষ্টা করে, কানের ভিতরে যেন কোনো ময়লা না থাকে, পিঁপড়া বা পোকা মাকড়ের কারণে যেন কানটা নষ্ট না হয়ে যায়, সে চিন্তায় পড়ে, কারণ সে কানের মূল্য বুঝেছে। কোন মানুষের কণ্ঠনালীতে যদি কোনো কাঁটা বেঁধে যায়, যতক্ষণ পর্যন্ত এই কাঁটা বের না করে, ততক্ষণ পর্যন্ত তার শান্তি নাই। যদি না তার কণ্ঠটা নষ্ট হয়ে যায়, তাহলে সে কষ্ট পাবে। এই কণ্ঠর মূল্য বোঝার কারণে, চোখের মূল্য বোঝার কারণে, কানের মূল্য বোঝার কারণে এই অঙ্গগুলো মানুষ যত্ন করার চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? ও মুহাম্মদপুরে মুসলমান বন্ধুরা, হে জয়নগরে মুসলমান যুবক ভাইরা আমার, কিন্তু একটাবারের জন্য আমরা এই চিন্তা করলাম না, আমার এই মূল্যবান দামি চক্ষু, এই কান, এই হাত, এই পাঙ্গ প্রত্যঙ্গগুলো ততক্ষণ পর্যন্ত চলবে না, কোনো কাজ করবে না, যতক্ষণ পর্যন্ত আমার কাছে আরেকটি দামি সম্পদ নিয়ামত না থাকবে, সেটা হলো আমার সময়, আমার হায়াত। যার কাছে হায়াত নাই তার চোখ দেখে না, যার কাছে সময় নাই তার কান শোনে না, যার কাছে হায়াত নাই, সময় নাই, তার জবান কথা বলে না। তাহলে যেই হায়াতের মাধ্যমে আমার সব দামি অঙ্গগুলো সচল থাকে, তাহলে ওই হায়াতটাই হচ্ছে আমার জিন্দেগীর সবচেয়ে বড় দামি সম্পদ। ঠিক কি রে বলেন? এই হায়াত, এই সময় আমার জিন্দেগীর সবচেয়ে দামি সম্পদ, আমার সময়, হায়াত। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমরা আমাদের জিন্দেগীর এই দামি হায়াত, এই সময় সবচেয়ে বেশি নষ্ট করি। কথা বলেন, হ্যাঁ?
আমার চোখ আমি নষ্ট করি না, কান নষ্ট করি না, আমার হাত নষ্ট করি না, পা নষ্ট করি না। যে হায়াতের মাধ্যমে আমার সবগুলো দামি অঙ্গ সচল থাকে, ওই হায়াত সবচেয়ে বেশি নষ্ট করি। আমার হাতে কোনো কাজ নাই, এই জন্য সময় নষ্ট করার জন্য মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক চালাই, ইউটিউবে গান দেখি, ভিডিও দেখি, টিকটক দেখে, আছে না নাই? বলে দোস্ত কি করো? বলে কাস্টমার নাই তো দোকানে বসে বসে কি করবো, তাই গেমস খেলি। আল্লাহর বান্দা এত দামি সম্পদ সময় দেওয়ার পরে এই সময়টা কোথায় ব্যয় করবে, কিভাবে কাজে লাগাবে সময়, এটা মূল্য দিতে জানে না বলে গেমস খেলে, গান দেখে, সিনেমা দেখে, খেলা দেখে সময়টাকে নষ্ট করে। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? ও মুসলমান যুবক বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে নানা জায়গায় সময়ের কসম খেয়েছেন, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর, যুগের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন, ওয়াল ফজর, ফজরের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বিশ্বাসযোগ্য করার জন্য কোনো কথা বলার ক্ষেত্রে কসমের কোনো প্রয়োজন হয় না। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, আল্লাহ তাআলা যদি কোনো বস্তুর নাম নিয়ে কসম খায়, তাহলে ওই বস্তু যে অনেক মূল্যবান, গুরুত্বপূর্ণ সেটাই প্রমাণ হয়। আল্লাহ পাক যুগের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন, কালের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে বুঝিয়ে দিলেন, বান্দারে তোমার জিন্দেগিতে যে সময় এবং হায়াত দিয়েছি, এই হায়াত তোমার জিন্দেগির সবচেয়ে দামি সম্পদ। এই আমাদের এই জিন্দেগির দামি সম্পদে একটা বছর পার হয়ে গেছে, একটা বছর শেষ হয়ে গেছে, নতুন বছর শুরু হয়েছে। কি হয়েছে ভাই মুরব্বী? আমাদের হায়াতের জিন্দেগির একটা দামি সময় শেষ হয়ে গেল, বছর শেষ হয়ে গেল, ডিসেম্বর শেষ হয়ে নতুন বছর। আজ জানুয়ারির 2 তারিখ, এই নতুন বছর যে শুরু হলো, এই নতুন বছর শুরু হওয়ার পর আমরা কেমন করে বছর গ্রহণ করলাম? আমাদের ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি শেষ শুরু হয়েছে, এটা আমার কাছে হিসাব আছে। কিন্তু অধিকাংশ মুসলমান এখনো জানে না আজকে আরবি কোন মাস এবং কয় তারিখ চলতেছে। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়ের সাথে, যেই মাসের সাথে আমাদের সকল আমল, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সবকিছু সম্পর্ক, সেই মাসের হিসাব যুবকদের কাছে নাই। ডিসেম্বরে হিসাব আছে, 31 ডিসেম্বরে হিসাব আছে। রাত 12টা হলে সে কনসার্ট করবে, নাচানাচি করবে, গান বাদ্য করবে, নাট্যমঞ্চকায়ন করবে, বান্ধবীর সঙ্গে গান দিবে, বাজি ফুটাবে, সেই খবর আছে। মুসলিম যুবকের কাছে আরবি মাসের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান যুবকদের কাছে খবর নাই রজব মাস চলতেছে। রজব, যে রজব মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি থেকে শুরু করে দিন গণনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস দান করছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গণনার জন্য মাস হলো 12টি। কয়টি জোরে বলেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে গণনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাস হলো 12টা। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি হলো সম্মানিত মাস। এই সম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম একটা মাস হলো এই রজব মাস। তাহলে এই 12 মাসের সবচেয়ে সম্মানিত একটি মাস রজব মাস চলতেছে, কিন্তু মুসলমান যুবকের কোনো খবর নাই। যে রজব মাস শুরু হয়ে গেলে রব্বুল আলামিন হাবিব বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ
আমাদের রজব মাস এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করো, হায়াত বৃদ্ধি করো। রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দীর্ঘায়িত করো। রমজান বড় দামি ফজিলতপূর্ণ মাস। রমজান পাওয়ার দ্বারাই জিন্দেগির গুনাহ ক্ষমা করানো যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, সরাসরি জান্নাতে যাওয়া যায়। এই জন্য আমাদেরকে রজব এবং শাবানে হায়াত বাড়িয়ে আমাদেরকে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। এই দোয়া করতেন আল্লাহ রাসূল। কিন্তু আমাদের কি হিসাব আছে? রজব মাস চলতেছে হিসাব আছে, শাবান আসতেছে হিসাব আছে? নাই। কারণ আমাদের আমল করার কোনো চিন্তা ভাবনা তো নাই। রমজান আসতেছে, রমজানের প্রস্তুতির চিন্তা ভাবনা আমাদের ভিতরে নাই। শাবান আসতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের বেশিরভাগ সময় রোজা রাখতেন। সাহাবীদের উদ্বুদ্ধ করেছেন, শাবানে তোমরা বেশি বেশি রোজা রাখো। রমজানে তো ফরজ রোজা, ফরজ রোজাতে তরক করা যাবে না, কষ্টকর যেন না হয়। শাবান মাস থেকেই কিছু কিছু নফল রোজা রেখে একটু প্রশিক্ষণ নাও, প্রস্তুতি গ্রহণ করো, অভ্যস্ত হও, যাতে করে অত্যন্ত সহজে আরামদায়ক ভাবে কষ্টহীন ভাবে রমজানের রোজাগুলো পালন করতে পারো। শাবানে বেশি বেশি তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। এই জন্য একজন ইমানদার, একজন মুমিন সব সময় তার মাথায় চিন্তা থাকবে, আল্লাহ পাক আমাকে দামি হায়াত দিয়েছেন, কি করে হায়াতকে মূল্যায়ন করা যায়, কিভাবে হায়াতকে কাজে লাগানো যায়। কারণ এই হায়াত যেটা চলে গেছে, মা মাদা মাদা লাইসা লাহুল কাদা, যেই সময় চলে গেছে ফিরে আসবে না, আর ভবিষ্যতের কোনো গ্যারান্টি নাই আমি হায়াত পাবো কি পাবো না। এই যুবককে, তুমি আজকে 18-20 বছরের যুবক, অনেক আনন্দ ফুর্তি তুমি সময় নষ্ট করছো আর ভাবছো তুমি প্রাপ্তবয়স্ক হবে, বিয়ে করবে, বাবা হবে, দাদা হবে, কিন্তু তোমার জানা নাই আজকের পরে আগামীকালের সূর্য তুমি দেখবা কি দেখবা না, সেই গ্যারান্টি তোমার কাছে নাই। রব্বুল আলামিন বলেছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। পৃথিবীর কোনো মানুষ জানে না আগামীকাল তার জিন্দেগিতে কি ঘটবে, সে কি খাবে, কি করবে, আর কোন জায়গায়, কোন মুহূর্তে, কোন মাটিতে তার মরণ হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ জানে না। ঠিক কিনা জোরে বলে? প্রত্যেকটা মানুষের মৃত্যু নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করবে, কিন্তু কোন মুহূর্তে মৃত্যুবরণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে, কোন দুনিয়ার কোন মানুষ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, দুনিয়ার কোন মানুষ জানে না কোন জায়গায় কোন মুহূর্তে তার মরণ হয়ে যাবে, কিন্তু নির্ধারিত সময় হবে, ওই সময়টা আল্লাহ পাক কাউকে জানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন বান্দা তোমার নির্ধারিত মরার সময় আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও তোমার হবে না। নির্ধারিত সময়ে তোমার মরণ হবে, নির্ধারিত জায়গায় হবে, কিন্তু সেই নির্ধারিত সময়টা কখন, জায়গাটা কখন আমরা কেউই জানি না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো গোটা পৃথিবীতে রাজত্ব করেছেন। সকল মানব, জিন জাতি, পশু পাখি, জীবজন্তু সবাই তার কথা শুনতো, সবাই তার প্রজা। পয়গম্বর সুলাইমানের মজমার মধ্যে একজন লোক বসা, এই যে বাবা রে, কথা বলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসা, পয়গম্বর সুলাইমানের পাশে তার একজন বন্ধু বসা। এমন মুহূর্তে দরবারের মধ্যে একজন আগন্তুক প্রবেশ করলো, যাকে আগে কখনো দেখা যায় নাই। আগন্তুক প্রবেশ করে পয়গম্বর সুলাইমানের পাশে যে তার বন্ধু বসা ছিল, মন্ত্রী বসা ছিল, তার দিকে তাকায়, বড় বড় চোখ করে তাকায়, অবাক দৃষ্টিতে তাকায়, আশ্চর্য হয়ে তাকায়, এমন ভাবে তাকায় পয়গম্বর সুলাইমানের বন্ধু বড় ভয় পেয়ে যায়। পয়গম্বর সুলাইমানকে লক্ষ্য করে বলেন, হে পয়গম্বর, এই মুহূর্তে যে লোকটি আপনার দরবারে প্রবেশ করেছে, সেই লোকটি আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে, আমার বড় ভয় হয়।
আপনি বরং বাতাসকে নির্দেশ করেন বা জিন জাতিদেরকে নির্দেশ করেন, আমাকে যেন এখান থেকে বহু দূরে কোথাও রেখে আসে। এই লোকটাকে আমার ভয় হচ্ছে, সে আমার কোনো ক্ষতি করতে পারে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালামের নির্দেশে জিন বা বাতাস ওই আল্লাহর বান্দাকে রাত দরবার থেকে তুলে বহু দূরে রেখে আসে। এবার পয়গম্বর সুলাইমান আগন্তুক লোকটিকে প্রশ্ন করেন, হে আল্লাহর গোলাম, তুমি আমার বন্ধুর দিকে এমন প্রখর দৃষ্টিতে বড় বড় চোখ করে কেন তাকালে যে আমার বন্ধু ভয় পেয়েছে? আগন্তুক বলে, হে পয়গম্বর, আপনি যদি আমাকে মানুষ মনে করেছেন, আমি আসলে মানুষ নই, আমি হলাম মানুষ রূপী ফেরেশতা, মৃত্যুর দূত মালাকুল মউত। মালাকুল মউত বলে, হে পয়গম্বর সুলাইমান, আমি আপনার বন্ধুর দিকে এই জন্য অবাক হয়ে আশ্চর্য হয়ে বড় বড় চোখ করে তাকালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমার হাতে যে মৃত্যুর তালিকা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে এই মুহূর্তে মৃত্যুর যে তালিকা দিয়েছেন, এর মধ্যে সর্বপ্রথম নাম হলো আপনার বন্ধুর নাম। আপনার পাশে যে লোকটি বসা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার মৃত্যুর সময় যখন লেখেন, পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা থাকে ওই আল্লাহর বান্দাটা কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কিভাবে মৃত্যুবরণ করবে, পানিতে পড়ে নাকি আগুনে পড়ে নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে নাকি করে নাকি হাসপাতালে, কোন জায়গায় কোন পদ্ধতি তার মরণ হবে, সবকিছুর ফয়সালাকারীকে জুড়ে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বন্ধুর ব্যাপারে ফয়সালা করেছেন এই মুহূর্তে তার মরণ হবে। কিন্তু আমি তার সঙ্গে তার দিকে তাকায় অবাক হলাম, এই জন্য পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু নির্ধারিত জায়গা রেখেছেন এখানে নয়, এখান থেকে 1000 মাইল দূরে। আল্লাহর ফয়সালা কখনো পরিবর্তন হয় না, কখনো 19-20 হয় না, কখনো এদিক সেদিক হয় না। কিন্তু মৃত্যুর সময় তো এখন, কিন্তু জায়গার সঙ্গে তো সময়ের কোনো মিল পেলাম না। এই জন্য ওই আল্লাহর বান্দার দিকে আমি তাকিলাম, অবাক হয়ে আশ্চর্য হয়ে তাকালাম। আমার দৃষ্টি দেখে সে ভয় পেল, আপনার কাছে আবেদন করলো, আর আপনি বাতাসের মাধ্যমে জিনের মাধ্যমে আপনি তাকে তার মৃত্যুর নির্ধারিত জায়গায় পৌঁছায় দিয়েছেন। আর আমি তার জানটা এই মুহূর্তে কবজ করে আমি আপনার সঙ্গে কথা বলতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন, যখন মৃত্যু নির্ধারিত সময় হবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, নির্ধারিত সময় হবে। কিন্তু ওই সময়টাও জানি না, জায়গাটাও আমরা জানি না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য একজন মুমিনের সর্বমুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয়, সর্বমুহূর্তে কবরে যাওয়ার জন্য সামান তৈরি করে রাখতে হয়। এবার নিজেকে প্রশ্ন করেন, আমাদের হায়াতের কত মূল্যবান সময় তো চলে গেল, আর কতদিন হায়াত পাবো, কিন্তু আমাদের কবরের প্রস্তুতি, পরকালে নেওয়ার মতো কোনো সামানকে আমরা প্রস্তুত করতে পেরেছি কি? क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बाईद, क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बाईद, रंज के दरिया में किश्ती मुझे तूफा है मजीद, मौत को तुम दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए। ও মুসলমান বাবারা, ও যুবক বন্ধুরা, প্রত্যেকটা মুহূর্তে একজন মুমিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, এটাই তো ইমানদারের পরিচয়। একজন ইমানদার প্রতিটা মুহূর্তে আল্লাহর জন্য, আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য প্রস্তুত থাকবে। ও মুহাম্মদপুরের জয়নগরে মুসলমান যুবক, এই জন্য দুনিয়ার জমিনে কত কামাই করেছ, দোকানদারি করে কামাই করেছ, জায়গা জমির মালিক হয়েছ, বাড়ি গাড়ির মালিক হয়েছ, সয় সম্পদের মালিক হয়েছ, সবকিছুর মালিক হলাম, সবকিছু হিসাব নিকাশ আমি করি, কিন্তু একটা বারের জন্য আমরা হিসাব করলাম না। এই মুহূর্তে আমার মরণ হয়ে গেলে আমি কবরে খেয়ে নিয়ে যাব। এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, আমি হাসরের ময়দানে খেয়ে নিয়ে উঠবো। এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, মালিকের সামনে খেয়ে নিয়ে উঠবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আর তোমার আগামীকালকের জন্য কি সঞ্চয় করেছো, আগামীকালকের জন্য কি কামাই করেছো সেদিকে একটু নজর দাও। আগামীকাল মানে কিন্তু আজকে রাতের পরে যে আগামীকাল হবে সে আগামীকাল নয়, এর সুনির্দিষ্ট ব্যাখ্যা এবং তাফসীর আছে। আগামীকাল দ্বারা উদ্দেশ্য হলো আমাদের পরকাল, মৃত্যু পরবর্তী জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আগামীকাল এই শব্দের মাধ্যমে আমাদের পরকাল কেন বুঝাইলেন, এর কয়েকটা ব্যাখ্যা আছে। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের ব্যাখ্যায় লিখেছেন, এক নম্বর ব্যাখ্যা হলো আজকের পরে আগামীকাল আমার আপনার জিন্দেগিতে আসবে সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন না, সন্দেহ আছে? আজকের পরে আমার আপনার সামনে আগামীকাল আসবে, এতে কোনো সন্দেহ নাই, সুনিশ্চিত। দুই নম্বর, আজকের পরে আমাদের সামনে আগামীকাল আসবে অতি দ্রুত, অনেক দেরি না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীকালের প্রস্তুতি গ্রহণ করার জন্য বলে আমাদেরকে পরকাল বোঝাইলেন। এই জন্য আগামীকাল আসতে যেমন দেরি নাই, তদ্রুপভাবে আমাদের জিন্দেগিতে মৃত্যু আসতেও তেমন দেরি নাই। আজকের পরে আগামীকাল যেমন আসবে সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। আমাদের প্রত্যেকের জীবনে মরণ আসবে, পরকাল আসবে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন তোমার সামনে নিশ্চিত পরকাল তোমার সামনে আসতেছে। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে তুমি চিন্তা করো, হিসাব করো, তোমার আগামীকাল অর্থাৎ পরকাল মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি কামাই করেছো, কি সঞ্চয় করেছো। সোনালী ব্যাংকের, রূপালী ব্যাংকে, দুনিয়ার ব্যাংকের মধ্যে কত টাকা পয়সা অর্থ সম্পদ আমরা জমা করেছি, কিন্তু আমার কবরের ব্যাংকে, পরকালের ব্যাংকে কি জমা করলাম সেদিকে আমরা লক্ষ্য করি না। আল্লাহ বলে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামী তোমার পরকালের জন্য কি কামাই করছো সেই হিসাবটা একটু করো, সেদিকে একটু দৃষ্টি দাও, নজর দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি আগামীকালে সঞ্চয় করছো নাকি দুনিয়ার ধান্দা নিয়ে ব্যস্ত আছো? তুমি পরকালের জন্য আমল করো নাকি গোপনে গুনাহ করো? রাতের বেলা নামাজ পড়ো, তাহাজ্জুদ করো নাকি টিকটক ভিডিও আর নগ্ন ভিডিও দেখো? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু খবর রাখেন কি রাখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্ম, আমরা যা কিছু প্রকাশ্যে করি, যা কিছু গোপনে করি, সব কিছুর খবর আল্লাহ রাখেন কি রাখেন না? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আমরা যা গোপন করি, যা প্রকাশ করি, সব কিছুর খবর আল্লাহর কাছে আছে না নাই? একটু জোরে বলেন, আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। তুমি 31 নাইটের নামে রাতের বেলায় কি করছো, আল্লাহর কাছে খবর আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? এই দামি হায়াত আল্লাহ তোমাকে দিয়েছে, 31 নাইট উদযাপনের নামে গুনাহের মধ্যে মদের ছায়া লাভ করেছো, আর নাচ গানে তুমি অশ্লীলতায়, বেহায়াপনায় মত্ত হয়েছ, মাদক গ্রহণ করেছ, নেশা করে ভূত হয়েছিল, বান্ধবী নিয়ে মাতাল হয়ে পড়েছিল, রাস্তাঘাটে ভর্তি করেছো, আর বাজে গুণে মানুষের ঘর বাড়ি ধ্বংস করেছো। আল্লাহর কাছে খবর আছে না নাই? জোরে বলেন। হে জয়নগরের যুবক ভাইরা, এই আধুনিক যুগে এসেও যদি তোমরা উৎসবের নামে, আনন্দ ফুর্তির নামে, 31 নাইট পালন করার নামে যদি বাজে ফোটাও, মানব সম্পদ নষ্ট করো, মানুষের দেহ নষ্ট করো, তোমাদের এই বাজি ফুটানোর কারণে অনেক জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে, অনেক মানুষ অগ্নিদগ্ধ হয়েছে। এই যে মানব সম্পদ নষ্ট করলা, জানের ক্ষতি, মালের ক্ষতি, দুনিয়ার কি লাভ হলো আর পরকালের কি লাভ হলো একটু বলো? কি লাভ হলো? তোমার জিন্দেগির নামে হায়াত নষ্ট হয়ে গেল, আর তোমার এই ফুর্তির নামে যে আনন্দ ফুর্তি তুমি করেছো, হায়াত তো বরবাদ হয়েছেই। এমন একটা অপরাধে তোমরা জড়িয়েছো যে অপরাধের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ক্রোধান্বিত এবং রাগান্বিত হয়। আপনাদের মনে আছে ভাই, সাউন্ড, গলা শ্বাস টানতেছে, শ্বাসটা যেন না টানে, এটি করেন। 1 মাস হয়েছে আমাদের দেশে ভূমিকম্প হয়েছিল, কথা বলেন। 1 মাস হয়েছে, 1 মাস হয়ে গেছে।
1 মাসে বেশি হয়ে গেছে। একবার নয়, 1 সপ্তাহের মধ্যে লাগাতার কয়েকবার কয়েক জেলার মধ্যে ভূমিকম্প হয়েছিল। ঠিক কিনা ধরে বলেন? কেন হলো? বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কেন? বন্যা হয় কিছুদিন পর পর, কেন? অসময়ে বৃষ্টিপাত হয়ে ফসল নষ্ট হয়, কেন? জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ে মানুষের সম্পদ ঘরবাড়ি নষ্ট হয়, কেন? নিত্য নতুন রোগ ব্যাধি আর বালা মুসিবত আমাদের সমাজে ভাইরাস ছড়াচ্ছে, কেন? আমরা এই কেন কারণ আমরা ইসলামের দৃষ্টিতে আমরা খুঁজি না, বিজ্ঞানের দৃষ্টিতে আমরা খুঁজি, আর এগুলোর মেডিসিন আমরা আবিষ্কারের চেষ্টা করি, আর এই দুর্যোগ মোকাবেলার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু আমরা ইমানদার মুসলমান হিসাবে আমরা কখনোই চিন্তা করি না যে এগুলো সবকিছু দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক কেন দিলেন? আল্লাহ পাক তো অনেক মায়া করে ইমানদার মুসলমানকে আল্লাহ বানাইছেন। ঠিক কিনা জোরে বলেন? দর্দ দিল কি ওয়াসিতে पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तो आत के लिए कुछ कम न थे करो बिया। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের জন্য, ইবাদত বন্দেগীর জন্য দুনিয়ার জমিনে ফেরেশতার কোনো কমতি ছিল না। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে এমন কোন মাখলুক নাই, এমন কোন কীট পতঙ্গ নাই, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করে না, তাসবিহ পড়ে না। যত লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, প্রত্যেকটা ফেরেশতা কেউ সিজদা অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ কিয়াম অবস্থায়, কেউ তাসবিহ পড়ছে, কেউ জিকির করছে, কেউ তেলাওয়াত করছে। প্রত্যেকটা ফেরেশতা আল্লাহর গোলামিতে লিপ্ত আছে। তবু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করলেন? দর্দ দিল কি ওয়াসিতে পয়দা কিয়া ইনসান কো, वरना तो आते के लिए कुछ कम न थी करो बिया। আল্লাহ বড় দয়া, আল্লাহ বড় মায়া, আবেগ নিয়ে বান্দাকে সৃষ্টি করেছে। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে বলেছে, আমার ফেরেশতা জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি মানুষকে তৈরি করব, সৃষ্টি করব। ফেরেশতা নিষেধ করেছিলেন, কেন আপনি সৃষ্টি করবেন? তারা দুনিয়ায় ফাসাদ করবে, ফিতনা করবে, গুনাহ করবে। রব্বুল আলামিন ফেরেশতাদের কথা উপেক্ষা করে ফেরেশতা বলেছিলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে মালিক, আমরা আপনার গোলামি করে ইবাদত করি, তাসবিহ পড়ি, আপনার মানুষ সৃষ্টি করার কেন প্রয়োজন? রব্বুল আলামিন বলেছেন, তোমরা তো গুনাহ করো না, পাপ করো না, আমার অনুগত্যই করো, কারণ গুনাহ করার কোনো মাত্রাই তোমাদের ভিতরে আমি দেই নাই। কিন্তু আমি মানুষ সৃষ্টি করব, তাদের ভিতরে গুনাহ করার জজবা দান করব, তাদেরকে অপরাধ করার প্রবণতাও তাদের ভিতরে দান করব। কিন্তু আমার ভয়ে, আমার মহাব্বতে আমার বান্দা যখন গুনাহ ছেড়ে দিবে, আমার গোলামিতে লিপ্ত হবে, বান্দার সামনে যখন নগ্ন ভিডিও আসবে, আমার ভয়ে আল্লাহ আমার বান্দারা নগ্ন ভিডিও দেখবে না। বান্দার সামনে যখন নগ্ন নারী তার সামনে দিয়ে হেঁটে যাবে, আমার ভয়ে আমার বান্দা বেগানা নারীর দিকে তাকাবে না। আমার বান্দার সামনে যখন গুনাহ করার সুযোগ আসবে, আমার বান্দা আমার মহাব্বতে আমার ভয়ে গুনাহ করবে না। তখন আমি আল্লাহ বড় আনন্দ লাগবে, মজা লাগবে। আল্লাহ আকবার, জোরে বলেন না? দর্দ দিল কি ওয়াসিতে পয়দা কিয়া इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तो आते के लिए कुछ कम न थी करो बिया। তাহলে এত মায়া করে মানুষকে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ তার আসমানি দুর্যোগ দিয়া, জমিনি দুর্যোগ দিয়া বান্দাকে আল্লাহ ধ্বংস করার কথা নয়। কিন্তু তবু আল্লাহ পাক এই বিপদ মুসিবত গুলো আল্লাহ তাআলা কেন দেয়? এর নির্দিষ্ট এবং গ্রহণযোগ্য কারণ আছে নাকি না? ও মুসলমান বন্ধুরা আমার, সূরা রুম আয়াত নং 41, রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে আমার গোলাম, জলে স্থলে দুনিয়ার জমিনে যত ফিতনা, যত ফাসাদ, যত দুর্যোগ, যত মুসিবত তোমরা দুনিয়ার জমিনে দেখো, যত কুন্দল দেখো, মারামারি দেখো, হানাহানি দেখো, ভাইয়ে ভাইয়ে মারামারি,
বাবায় পুত্রে মারামারি, স্বামী স্ত্রী মারামারি, দলে দলে মারামারি, কোন্দল, মানবতা আর মনুষ্যত্ব বোধ ধীরে ধীরে উঠে যাচ্ছে। নানা প্রকারের নিত্য নতুন ফিতনা ফাসাদ দুনিয়ায় সৃষ্টি হচ্ছে কি হচ্ছে না জোরে বলেন না। আল্লাহ তাআলা বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তাহলে জলে স্থলে যত বিপর্যয়, যত ফিতনা, যত দুর্যোগ, যত মুসিবত আমরা দেখতে পাই, এই সবগুলো আমাদের হাতের কামাই, গুনাহের ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে মানুষের গুনাহের কারণে আমি মুসিবত দিলাম, দুঃখ দিলাম, দুর্দশা দিলাম, কেন দিলাম? মুসিবতের জন্য মুসিবত দিলাম, মানুষের গুনাহের জন্য দিলাম হাতের কামাই। দুনিয়ার জমিনে দুই শ্রেণীর মানুষ বসবাস করে, এক হলো ইমানদার, আরেক শ্রেণী হলো বেঈমান। ইমানদার যারা তারা আল্লাহর দলের লোক, বেঈমান হলো আল্লাহর বিরোধী দল। আল্লাহ তারা সবসময় পাওয়ারে, এই জন্য ইমানদাররা সরকারি দল আর বেঈমান গুরু বিরোধী দল। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া দুনিয়ার জমিনে বেঈমান আছে না নাই জোরে বলেন না। আমাদের দেশেও কিন্তু আছে, শুধু একটা নয়, আমাদের দেশের সংখ্যায় যদিও কম হয়, সংখ্যা লঘু হয়। ইমানদার ছাড়া বহু সংখ্যক বেঈমান আছে। ইহুদি খ্রিস্টান না ছাড়া হিন্দু, বৌদ্ধ, আর্য, অনার্য, নাগা, গারো, কুর্কি, সাঁওতাল, খাসিয়াল, মগ, ত্রিপুরা, চাকমা, যত ধর্মের মানুষ দুনিয়ার জমিনে বসবাস করে, ওই সকল মানুষগুলোর জিন্দেগিতে যে মুসিবত আসে, দুর্যোগ আসে, আল্লাহ তাআলা বলেন ওই মুসিবতগুলো তাদেরকে আমি আযাব হিসেবে দেই। কিন্তু ইমানদারদের জিন্দেগিতে যে মুসিবতগুলো আসে, এই মুসিবতগুলো তাদের গুনাহের জন্য দেই, আযাব হিসেবে নয়, বরং তাদেরকে সতর্ক করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন হে আমার গোলাম, তোমাদের কিছু মানুষ কিছু কিছু অপরাধ এমন করে যে অপরাধগুলোর জন্য আমার বড় রাগ হয়। এই জন্য দুর্যোগ মুসিবত দিয়ে সতর্ক করার জন্য মাউইযাতান ওয়া বারাকাতান ওয়া রাহমাতান, সতর্ক করার জন্য উপদেশ হিসাবে দান করি। আল্লাহ তাআলা যদি উপদেশ হিসাবে মুসিবত না দিত, তাহলে 5.7 পয়েন্টের মাত্রায় 5.7 মাত্রার ভূমিকম্প আল্লাহ তাআলা দিত না। ভূমিকম্প দেয়া জমিনকে নাড়াচাড়া দিত না, চোখে আলমেরা কাপ ফ্রিজ গুলো শুরু ভাঙতো না। আল্লাহ তাআলা 10.10 মাত্রায় ভূমিকম্প দিয়ে ঢাকার শহরের সবগুলো বিল্ডিং মাটির সঙ্গে মিশিয়ে দিত। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাপীদেরকে আল্লাহ আযাব দেওয়ার উদ্দেশ্য হতো, তাহলে ঢাকা শহরে কোনো মদের বার টিকে থাকতো না, ভূমিকম্পের মাধ্যমে মাটির সঙ্গে মিশে যেত। কোনো পার্ক থাকতো না, সব মাটির সঙ্গে মিশে যেত। কোনো আবাসিক হোটেল রেস্টুরেন্ট থাকতো না, যেখানে পাপ জেলা হয়, মাটির সঙ্গে মিশে যেত। কোনো ক্লাব থাকতো না, কোনো কনসার্টের আয়োজন থাকতো না, সব মাটির সঙ্গে মিশে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আযাব গজব হিসাবে আল্লাহ তাআলা ভূমিকম্প দেয় না, বন্যা দেয় না, জলোচ্ছ্বাস দেয় না। এগুলো মাত্র বিপদ সংকেত, সতর্ক বার্তা। আল্লাহ তাআলা বলে বান্দা লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা যাতে করে সঠিক পথে, দিনের পথে, নেকের পথে, সরল পথে ফিরে আসো, এই জন্য সামান্য একটু নাড়াচাড়া দিলাম। কি জোরে বলেন? সামান্য একটু নাড়াচাড়া দিয়েছি সতর্কতার জন্য। ও মুসলমান বন্ধুরা আমার, আমাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা দেয় নাই। যদি ধ্বংস করার জন্যই দিত, তাহলে আমাদের পূর্বে বহু জাতি আর গোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন আসমানে আযাব দিয়া। কথা বলেন ঠিক কিনা? কওমে আদ, কওমে লূত, কওমে হুদ, কওমে নূহ, কওমে সালেহ, তারা দুনিয়ার জমিনে পাপ করেছে, অন্যায় করেছে, অবাধ্যাচরণ করেছে। এক এক জাতি আর গোষ্ঠীকে এক এক ধরনের অপরাধের জন্য আল্লাহ আসমানে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। কিন্তু তারা সবাই মিলে যত না অপরাধ করে, আমরা এর চাইতে বেশি অপরাধ করি কি করি না? কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা তবুও ধ্বংস করে না, মাঝে মধ্যে সতর্ক করে। কারণটা হলো আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে গিয়েছে, রব্বুল আলামিন আমার উম্মতকে আপনি যতই পাপ করুক দুনিয়ার জমিনে আপনি গজব দিয়ে ধ্বংস করবেন না। যা কিছু করার হাসরের ময়দানে বিচার করবেন, দুনিয়ার জমিনে আপনি আমার বান্দাদেরকে ধ্বংস করে দিন না। আল্লাহ নবীর দোয়ার বরকতে রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত টিকায় রাখছে। নতুবা কওমে আদ যে সমকামিতায় লিপ্ত ছিল, কওমে লূত যে সমকামিতায় লিপ্ত ছিল, বর্তমানে আমরাও সমকামিতার মধ্যে লিপ্ত আছে না নাই?
কথা কোন আছে না নাই? তারা যেই পাপ করছে এই জামানা নারী পুরুষরা সেই পাপ করে কি করে না? এই জামানার মধ্যে সমকামিতাকে দেশের মধ্যে আইনত এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় কি হয় না? জোরে বলেন। জেনা ব্যভিচারকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় কি হয় না? মদের লাইসেন্স দেওয়ার চেষ্টা করা কি হয় না? হয় না? কথা বলেন না, হয় কি হয় না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল অপরাধের জন্য বহু জাতি আর গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, ওই সকল অপরাধগুলো আমরা দুনিয়ার জমিনে করি, কিন্তু আল্লাহ পাক তবু আমাদেরকে ধ্বংস করে না। একটু নাড়াচাড়া দিয়ে বিল্ডিং কে নাড়ায়, একটা সঙ্গে একটা লাগায়, এক গাছের সঙ্গে আরেক গাছের লাগায়। আল্লাহ তাআলা জলোচ্ছ্বাস দিয়ে একটু বন্যা দেয়, ভূমিকম্প দেয়, কিন্তু রব্বুল আলামিন পরিপূর্ণ ধ্বংস করে না। কারণ হলো আল্লাহ তাআলা বলেন, বান্দা লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তোমাদেরকে একটু সতর্ক করলাম যেন তোমরা বিপদে মুসিবতে পড়ে তোমরা গুনাহ ছেড়ে দিয়ে নেকির পথে মসজিদের দিকে দৌড়াও। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমরা দৌড়াই না, আমরা সতর্ক হই না, আমরা নেকের প্রতি ফিরে আসি না। ও মুসলমান যুবক, যেদিন 5.7 মাত্রায় ভূমিকম্প আমাদের দেশে হলো, বিল্ডিং গুলো কাঁপলো, আমরা সেদিন দেখেছি দুনিয়া কত স্বার্থপর, মা বাবা কত স্বার্থপর, সন্তান কত স্বার্থপর, বিবি কত স্বার্থপর, কেউ কারো ছিল না, কেউ কারো ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো হবে না, সবাই সবাই থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের কঠিন ময়দানে পিতা সন্তান থেকে, সন্তান পিতা, মাতা থেকে, বিবি স্বামী থেকে, স্বামী বিবি থেকে, সবাই সবাই থেকে পলায়ন করবে। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। কিন্তু কিয়ামতের ময়দান তো আমরা দেখি নাই, শুনেছি, কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে তো আমাদেরকে দেখায়া দিলেন। হে আমার গোলাম, যে সন্তানের জন্য তুমি এত কিছু করো, সন্তান তোমাকে ভুলে যাবে। যে বাবার জন্য এত কিছু করো, সেই বাবা তোমাকে ভুলে যাবে, বিবি ভুলে যাবে। অসংখ্য স্বামী বিবিকে ঘরে রেখে ভূমিকম্পের সময় দৌড়ে পালায় গেছে, বিবির কথা মনে রাখে নাই। অসংখ্য বাবা সন্তানকে রেখে পালায় গেছে। অসংখ্য মা কলিজার টুকরা সন্তানকে ঘরে রেখে করতে বের হয়ে গেছে। বাবা মার্কেটের ভিতরে ছোট্ট কচিকাটা বাচ্চাটাকে রেখে যা পালায় গেছে, নিজের জীবন বাঁচাইছে, ইয়া নফসি করেছে। সন্তানের চিন্তা করে নাই, বিবির চিন্তা করে নাই, মার চিন্তা করে নাই। দুনিয়ার জমিনে সামান্য 5.7 মাত্রা ভূমিকম্পে যদি দুনিয়ার একে অন্যকে ভুলে যায়, রক্ত সম্পর্ক ভুলে যায়, হে আল্লাহর গোলাম, যে আসমান জমিন কেঁপে উঠবে, পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুতিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। पहाड़े पार जाएंगे, जमीन पर जलजला होगा। पहाड़े पार जाएंगे, जमीन पर जलजला होगा। मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন প্রধান বিচারপতি হবেন, বিশ্বনবী প্রধান অতিথি হবেন, আসমানগুলো ভেঙে খান হয়ে যাবে, চন্দ্র সূর্যগুলো খসে খসে জমিনে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে, এই জমিনটা মাহা যাবে, সূর্য মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে। অসংখ্য পাপী ঘা রক্ত বোঝে সমুদ্রে হাবুডুবু খাইবে। সেদিন কেমন করে তোমার মা তোমার কথা স্মরণ রাখবে? বাবারে, সেদিন বাবা তোমার কথা কেমন করে সন্তান স্মরণ রাখবে? বিবিরে, যে স্বামীর জন্য তো পাগল, হে স্বামী বিবির জন্য তো পাগল, ফজর নামাজে পর্যন্ত বিবির নয় স্মরণ হও না। দুনিয়ার ধন সম্পদ আর আপনজনদের আশায় কামাই রোজগারে তো ব্যস্ত, নামাজ পড়তে যেতে সময় পাও না। সে আপনজন প্রিয়জন কেউই তোমার সঙ্গী হবে না, বন্ধু হবে না, কেউ পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা, আবার ও মুসলমান বন্ধু হয়ে যাবা, অথবা যা কিছু করো দুনিয়ায় নিজের কাজ নিজে করো, অন্যের উপর আশা করে লাভ নেই। জাগনা হ্যায় জাগলে আফলা কি সায়া
तले, हशर तक सोना पड़ेगा खाक की साया तले। आज कर लो कुछ भलाई वरना कल उस क़ियम रोबा रोबो के तुम्हें गम की खजानत ला कलम। फरकशे आमाल खालिक जिस घड़ी फरमाएगा, मुल्क दौलत जाहे हशमत कुछ नवा कम आएगा। कुछ काम ना आएगा वह हर एक जुदा हो जाएगा, बोल के हर एक उस्ब दुश्मन जाने का हो जाएगा। ও মুহাম্মদ মুহাম্মদ করে জয়নগরের মুসলমান যুবক বন্ধুরা, আজকে যে বন্ধুর পাতি করে মাদক গ্রহণ করো, সেই বন্ধু তোমার পরিচয় দিবে না। হে যুবক, যে বান্ধবীর জন্য তুমি পাপের মধ্যে লিপ্ত হও, সেই বান্ধবী তোমার সঙ্গে থাকবে না। সবাই তোমাকে রেখে কবরে একা একা তোমাকে চলে যাবে। তোমাকে 2টা কাপড় 3টা কাপড় দ্বারা পেঁচাইয়া একা একা তোমাকে কবরে রেখে সবাই পাবে যাবে, আপন কর্মে লিপ্ত হয়ে যাবে। কেউ তোমার কথা মনে রাখবে না। যেদিন তোমাকে দাফন করবে সেদিন বিকাল বেলায় ঘরের মধ্যে আনন্দ ফুর্তি করবে। কথা বলে ঠিক না? কেউ কারো কথা মনে রাখবে না। এই জন্য নিজের প্রস্তুতি নিজে গ্রহণ করতে হবে, নিজের পরকাল নিজে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বড় মায়া করে বানাইছে, যতই পাপ করি তবু আমাদেরকে আল্লাহ ধ্বংস করে না আযাব দিয়া। আল্লাহ তাআলা বারবার সতর্ক করে, বান্দা এখনো সময় আছে, সতর্ক হও। মৃত্যু আসার আগে আগে সতর্ক হও। তোমার কাছে মালাকুল মউত আসার আগে আগে বান্দা তওবা করো, তওবা এমন একটা তওবা করো, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু। কোন আল্লাহর গোলাম যখন তওবা করে তার জিন্দেগির সকল গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, যেন তার জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না। তওবা করে আল্লাহর পথে ফিরে আসার জন্য রব্বুল আলামিন আসমানে দুর্যোগ দেয়, মুসিবত দেয়। তাহলে দুনিয়ার জমিনে যত ফিতনা ফাসাদ আসে, এই সবগুলো আমাদের হাতের কামাই। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে কোন কোন অপরাধের জন্য আল্লাহ পাক নারাজ হয়? ও মুসলমান বন্ধু, আজকে আমাদের সমাজে ঢাকা মেডিকেলে কোয়ার্টারে খতিব আমিন নামক অনেক ডাক্তার, অনেক বড় বড় বিজ্ঞ, অনেক বিজ্ঞ ডাক্তার নামাজ পড়েন, আমার পিছনে আমার সঙ্গে সম্পর্ক। অনেক সময় আক্ষেপ করে বলে, হুজুর এমন এমন নতুন নতুন রোগ ব্যাধি ভাইরাস ছড়াচ্ছে যেগুলো আমরা নিজেরাই বুঝি না, কোনো মেশিনের চেয়ে রোগ ধরা হয় না। অসংখ্য মানুষ এমন রোগে আক্রান্ত, ডাক্তার নিজেই বলতে পারে না, মেশিনও ধরে না তার মধ্যে রোগটা কি হয়েছে। তাহলে এই নতুন নতুন মহামারী, নতুন নতুন রোগ ব্যাধি নাজিল হচ্ছে, কেন আসতেছে? এটাও আল্লাহর পক্ষ থেকে একটা মহামারী, আল্লাহর পক্ষ থেকে একটা গজব। যেই গজব আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কবার্তা, মুসিবত, যেটা রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য দিয়েছে। ও মুসলমান বন্ধুরা আমার, সুনান ইবনে মাজার 4019 নং হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একবার আমাদের দিকে অগ্রসর হয়ে আসে বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আল্লা তুদরিকুহুন্না। 5টি অপরাধ দুনিয়ার জমিনে এমন আছে যে 5টি পাপের মধ্যে তোমরা যদি লিপ্ত হও, তাও আমি ভয় করছি রব্বুল আলামিন তোমাকে আযাবে গ্রেফতার করবে, বিপদ মুসিবত দিবে। কে বলেন? জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন 5টি অপরাধের জন্য তোমরা মুসিবতের সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন রব্বুল আলামিন তোমাদেরকে সেই মুসিবত না দেয়। তাহলে কোন সেই অপরাধগুলো, গুনাহগুলো, যে গুনাহের জন্য দুনিয়ার জমিনে আমাদের আযাব আসে, আমাদের মুসিবত আসে, সবগুলো বলবো না, 1 নাম্বারটা বলবো। 1 নাম্বারটা বলার আমার আলোচনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিমু বিহা। কোন সম্প্রদায়, কোন জাতি, কোন সমাজ, কোন রাষ্ট্রে যখন অশ্লীলতা, বেহায়াপনা প্রকাশ্য রূপ ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নগদে তাদের উপরে আসমানি মুসিবত নাযিল করে। নাউযুবিল্লাহ, জোরে বলেন না। এবার আপনারা আমার সঙ্গে বলুন, আমাদের বর্তমান সমাজটা কেমন সমাজ? প্রকাশ্যে ব্যাপকভাবে বেহায়াপনা, অশ্লীলতা চলছে কি চলছে না? শুধু অনলাইনে চলে নাকি অফলাইনেও চলে? ও যুবক বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রকাশ্যে বেহায়াপনা অশ্লীলতার জন্য কি কঠিন শাস্তি আমাদেরকে দেয়। পরে বলছে আগে আমাদের সমাজের দিকে তাকাও। আজকে আমাদের সমাজে রন্ধে রন্ধে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে, পার্কে পার্কে, রিসোর্টে রিসোর্টে, এমনকি রিক্সায়, অটোতে, মোটর সাইকেলে, বাসে, এমনকি পাবলিক প্লেসে পর্যন্ত যুবক যুবতীরা অভাব মেলামেশা অঙ্গে অঙ্গে জেনারে বিচার করছে কি করছে না। একটা সময় ছিল দুইটা যুবক যুবতী একসাথে হাত ধরাধরি, হাঁটাতে দূরের কথা, ফোনেও কথা বলতো না, ভয়ে মুরব্বীরা আসতেছে। বর্তমানে মুরব্বীর সামনে, মৌলবীর সামনে, আলেমের সামনে, ইমামের সামনে গলায় গলায় হাত দিয়ে হাঁটে। কথা কন ঠিক ঠিক না? কিছু বললে বলে এটা আমার ফ্রেন্ড, এটা আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড, আমার জাস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। সে আমার, তার সঙ্গে আমি রিলেশনশিপে আছি, সিচুয়েশনশিপে আছি, লিভ টুগেদারে আছি। নানা সম্পর্কের নামে আমাদের সমাজে বেহায়াপনা, অশ্লীলতা, জেনা ব্যভিচার চলছে কি চলছে না? আর কিছু বেহায়া যুবক আছে, বেহায়া যুবক, আর কিছু বেহায়া যুবক এমন বেহায়া, আবার কিছু বেহায়া নারী এমন বেহায়া, নিজেও তো গোটা জিন্দেগি বেহায়াপনা করেছে, প্রকাশ্যে করেছে, মোবাইলও করেছে। এক বেহায়া আরেক বেহায়ার সঙ্গে বিয়ে কইরা আবার দুইজনে মিলে বেহায়াপনা করে, বেডরুমের মধ্যে ভিডিও বানায়, তারপর কপল ব্লগ বানায়। আছে না নাই? জোরে বলেন না। ও যুবক বন্ধুরা, এই কথাগুলো শুনতে অশ্লীল মনে হলো, অশ্লীল নয়। এগুলো বর্তমান সমাজের চরম বাস্তবতা, আধুনিক ফিতনা। এই ফিতনায় আমাদের সমাজে সর্বপ্রকার মানে গজব আর দুর্যোগ আনয়নের একমাত্র কারণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু নারী বার হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লাম ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা ইউজাদু মিন মাসিরাতি 500 সানা। কিয়ামতের পূর্বে এমন কিছু নারী বের হবে যারা দুনিয়ার জমিনে এমন নগ্ন পোশাক পরে উলঙ্গ হয়ে রাস্তায় বের হবে। পোশাক থাকবে কিন্তু পোশাক পরেও তারা উলঙ্গ, বলে পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে বের হবে, সাজগোজ করে, মেকআপ করে বের হবে, রূপ লাভ করে বের হবে, গায়ে হাঁটে, হাতে রানে, আর ঘাড়ের মধ্যে টেটু আঁকায় রাস্তার মধ্যে ঘুরবে। নিজে অন্য যুবকদের প্রতি আকৃষ্ট হবে, যুবকদেরকে নিজের প্রতি আকৃষ্ট করবে। এমন যুবক বর্তমান সমাজে, এমন নারী সমাজে বের হয়েছে কিনা? জোরে বলেন না। ও মুসলমান যুবক বন্ধুরা, টিকটক সেলিব্রিটি, ফেসবুক সেলিব্রিটি, ইউটিউব সেলিব্রিটি, নায়ক নায়িকা, গায়ক গায়িকা মনে করে তুমি যার ফলোয়ার, সে হলো দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ফিতনা। 24টা ঘন্টা তার উপরে আল্লাহ লানত। এমন লানতপ্রাপ্ত নারীকে তুমি পছন্দ করো, গোপনে বসে বসে তার ভিডিও দেখো, তার টিকটক দেখো। ও যুবকরি, জীবনে গোপনে গোপনে তাকে তুমি অনুকরণ করো, ফলো দাও, লাইক দাও। সাবধান সাবধান, একটা অভিশপ্ত নারীকে তুমি পছন্দ করলে, তাকে দেখে মজা পাইলে, তুমিও সেই অভিশপ্তের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, এমন নারী যারা রাস্তায় বের হবে উলঙ্গ, পোশাক পরে উলঙ্গ। পরে পোশাক পরে উলঙ্গ কেমন করে হয়? এর 3টা ব্যাখ্যা। 1 নাম্বার, এমন পাতলা পোশাক পরবে মশারির মতো, যে পোশাকের ভিতরে দিয়ে তার দেহের কালার দেখা যায়। এমন পোশাক পরে নারীরা বের হয় কি হয় না? প্রকাশ্যে যদিও সব জায়গায় না দেখা যায়, আজকাল যুবকদের হাতে হাতে মোবাইলে ভিডিওর মাধ্যমে নারীদের এই নগ্ন ভিডিও যুবকদের হাতে হাতে পৌঁছায় দিয়েছে। যার কারণে আজকাল যুবকদের কাছে পড়ালেখা ভালো লাগে না, মা বাবাকে ভালো লাগে না, বিবিকে ভালো লাগে না, চাকরি বাকরি ভালো লাগে না, দোকানদারি ভালো লাগে না, খেলাধুলা ভালো লাগে না, সারাক্ষণ মোবাইল আর মোবাইল। এই মোবাইলে গুনাহ করতে করতে, এই নগ্নতা দেখতে দেখতে দেমাগ নষ্ট হয়ে গেছে, মাদক গ্রহণ করে মাদকসেবী হয়েছে, পাগল হয়ে গেছে। আগুন আগুন তার কলবের ভিতরে, কলেজার ভিতরে গুনাহের আগুন জ্বলে, যে আগুন এক পর্যায়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করে। দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত সে থাকে, ততক্ষণ পর্যন্ত ইফটিজিং, জিনা, ব্যভিচার, এমনকি ধর্ষণের মতো অপকর্ম করে দুনিয়া থেকে সে বিদায় হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে সব কিছুর মূল হলো এই মোবাইলের মাধ্যমে গুনাহ। কথা কোন ঠিক কি না? ও মুসলমান যুবক বন্ধুরা, এই সকল বয়ান সবাই কিন্তু করে না, সব জায়গায় পাবেন না, ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল বলেন, এমন নারী বের হবে যে নারী পোশাক পরে উলঙ্গ, পোশাক পরে উলঙ্গ। কেমন করে পোশাক পরে উলঙ্গ? 1 নম্বর ব্যাখ্যা, এমন পাতলা পোশাকের উপর দিয়ে তার দেহ দেখা যাবে। 2 নম্বর ব্যাখ্যা,
এমন শর্টকাট পোশাক পরবে যে দেহের অধিকাংশ অংশে তার কলা থাকবে। 3 নম্বর এমন টাইট ফিট পোশাক পরবে যে পোশাকের উপর দিয়ে তার দেহের ভাঁজ বোঝা যাবে, আছে না নাই? মাইলাতুন মুমিলাত, তারা নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে, যুবকদেরকে নিজের প্রতি আকৃষ্ট করবে। আল্লাহ রাসূল বলেন এই প্রকারের নারীরা লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লাম ইয়াজিদ রিহাহা, তারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণটাও তারা পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূর থেকে পাওয়া যায়। 500 বছরের দূর থেকে যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, এই নারীগুলো সেই জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে তারা জান্নাত থেকে কত দূরে থাকবে? একমাত্র এই জন্য নগ্নতার কারণে। আর এই নগ্নতা আমাদের সমাজে ব্যাপক হয়ে গেছে। আমরা কিছু বলতে গেলে বলে আমার দেহ আমার স্বাধীনতা, যা ইচ্ছা তাই করবো। তোমার দেহ নগ্ন হয়ে রাস্তায় ঘুরবা, বলতে গেলে বলে আমরা মাফ করেছি, স্বাধীনতা চাও। কিন্তু আমার বোনেরা যখন বোরকা পরে ভার্সিটিতে যায়, বোরকাটাকে খুলে কোন দুঃসাহসে কথা বলেন, ঠিক কিনা? মুসলমান যুবক বন্ধুরা আমার, শুধু নগ্ন পোশাক পরেই বের হয় না, আবার মেকআপ করে বের হয়। কেমন মেকআপ? আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে তাকে কালো, কালোর মধ্যে ছিল একটা সৌন্দর্য অনেক ভালো, কিন্তু সে বানাইছে আটা ময়দা, মনে করছে আমার লাগে সুন্দরী। যুবকরা তাকে দেখে চিমটি কেটে হাসে, বলে তাকে লাগছে বান্দরী। কথা কোন ঠিক ঠিক না? আছে না নাই? জোরে বলেন না। এই যে সৌন্দর্য চর্চার নামে, সৌন্দর্য বর্ধনের নামে, ও মুসলমান যুবকরা, আপনারা রাগ করতেছেন আমার কথায়? আমি কি বলবো? এগুলো বলবো? এত চরম কথা ভালো লাগার জন্য বলছি না। আজকে ঘরে গিয়ে দেখেন, আপনার মেয়েকে দেখেন, আপনার বিবিকে দেখেন, আপনার বধূকে দেখেন, আপনার কন্যাকে দেখেন, আপনার বোনকে দেখেন, এই অপরাধে জড়িত কিনা। সহিহ বুখারী হাদিস, সৌন্দর্য চর্চার নামে যারা পার্লারে গিয়ে সাজগোজ করে, কেমন সাজ? ব্রু প্লাক করে। ঢাকা শহরের মানুষকে বুঝাইতে হবে না, গ্রামে গঞ্জের মানুষ এখন জানে, গ্রামে গ্রামে পর্যন্ত বিউটি পার্লার হয়ে গেছে। কি করে? সেখানে আপনার গালের মধ্যে শুধু আটা ময়দা লাগায় না, ডাইল লাগায় না, সেখানে আপনার ব্রু প্লাকও করা হয়। ব্রু প্লাক, কথা কয় না? মোটা ব্রুকে চিকন করে। আবার যাদের কাছে বেশি টাকা, সে এখন সেলিব্রিটি, টিকটক সেলিব্রিটি হয়ে গেছে, টাকার অভাব নাই। প্রত্যেকদিন মেকআপের মধ্যে তার লাগে 50,000, মাসে তার খরচ, প্রত্যেকদিন খরচ, হাত খরচ তার 1 লাখ টাকা। কথা কয় না? নাউজুবিল্লাহ, আছে না নাই? সেলিব্রিটি হয়ে গেছে। কেমনে সেলিব্রিটি হয়েছে? আকাঙ্ক্ষা ওকাম করে সেই ভিডিও নিজে পাবলিশ করা, মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়, বেহায়া নির্লজ্জ কোথাকার, তোমার মতো বেহায়া দুনিয়ার জমিন আর কেউ নাই। কথা কন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, যাদের কাছে টাকা আছে শুধু গ্রুপ রাখি করে না, বরং তারা দাঁতের মাঝখানে ফাঁকা করে। ফাঁকা, আল্লাহ পাক 2 দাঁতের মাঝখানে ফাঁকা রাখে নাই, সে মনে করেছে একটু ফাঁকা করলে সুন্দর বাড়বে, ফাঁকা করে টাকা দিয়া। আবার কিছু আছে দেহের মধ্যে টেটু আঁকায়। টেটু, শাকিব খান, সালমান খান, শাহরুখ খান, নেইমার, মেসির ছবি আঁকে, আছে না নাই? সাপ বিচ্ছুর ছবি আঁকায়, আছে না নাই? বন্ধু বান্ধবের নাম লেখায়, আছে না নাই? কথা কন, আছে না নাই? একটা সময় কল্পনা করি নাই, ভাবছি পুরুষরাই বুঝে এগুলা করতে পারে, কিন্তু নারীরাও যেগুলা করবে কখনো কল্পনা করি নাই। কিন্তু এখন অ্যাভেলেবেল, যার পকেটে টাকা আছে, আধুনিক হয়ে গেছে, টিকটকার হয়ে গেছে, সেলিব্রিটি হয়ে গেছে, নিজের লজ্জাস্থানে পর্যন্ত টেটু আঁকা মানুষকে দেখা, আছে না নাই? ও মুসলমান বন্ধুরা, লজ্জা না, লজ্জা নয়, আজকে ভয়াবহ ফিতনা। এই ফিতনা শুধু শিক্ষিত ইংরেজ শিক্ষিতের ঘরে নয়, অনেক মৌলবীর ঘরে পর্যন্ত ঢুকে গেছে, মোল্লা বাড়িতে ঢুকে গেছে, চৌধুরী বাড়িতে ঢুকছে, এমনকি সমাজের ভদ্র সম্ভ্রান্ত ফ্যামিলির ভিতরে ঢুকে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? আজকে যুবকরা নিজে সব সময় অপকর্ম করে বেড়ায়, বিয়ে করার সময় চিন্তা করে এই জামানায় তো ভালো মেয়ে খুঁজে পাবো না, এই জন্য বিয়ে করে না। 20 বছর 25 বছর 30 বছর হয়ে গেছে, ভালো মেয়ে খুঁজে পায় না। একবার সন্তান পেয়েছে, ওই হাজিবাড়ির মেয়ে নাকি অনেক সুন্দর এবং পর্দানশীল। আশপাশের কয়েক গ্রামের মানুষ সবাই বলে এই মেয়ের, এই বাড়ির মেয়েকে কেউ দেখে নাই, কোনো মেয়েকে বাইরে কেউ দেখতে পায় না, সবাই শরীরে পর্দা করে। এমন বাড়িতেও যখন যুবক বিয়ের প্রস্তাব নেওয়া যায়, মাকে নিয়ে গেছে বিয়ের প্রস্তাব নিয়ে, বাচ্চা এই মেয়েকে দেখতে, মেয়ে দেখতে যাওয়ার পরে মাকে সামনে যখন বসছে আর মেয়েকে সাজায় গুজায় যখন সামনে এনে বসাইছে, তো যুবক ওই মেয়ের দিয়ে এক নজর তাকায় লাফজা দাঁড়ায় গেছে, মা মেয়ে আমার পছন্দ। মা কই, কিরে হঠাৎ করে এত এক দেখাই পছন্দ হয়ে গেল, কারণটা কি? তো মা আমি আগের থেকে চিনি, সে আমার টিকটিক ক্রাশ।
আমার টিকটক ক্রাশ, বুঝেন নাই? মানে হাজি সাহেবের হাজি বাড়ির মেয়ে, দুনিয়ার কোনো মানুষ তাকে দেখে নাই, পর্দাশীল, বাইরে কখনো বের হয় না, কিন্তু হাজি সাহেবের খবর নাই তার মেয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে ওই ঘরের ভিতরে বেডরুমে ভিডিও বানায় টিকটক সেলিব্রিটি হয়ে গেছে। কথা ঠিক কিনা? বোরকা পরে ভিডিও বানায় টিকটক সেলিব্রিটি হয়ে যায়। আজকে বলে ভয়াবহ ফিতনা আমাদের পকেটে পকেটে ঘরে ঘরে ঢুকছে। আর টিকটক করতে ছাদে গেছে, পয়রা আগুনে পয়রা মারা গেছে। টিকটক করতে গা পোড়ায় ফেলে, আবার ভিডিও বানায়, পানিতে ডুব দেয়, বাজি ধরে, সেখানে মারা যায়। কত অভিশপ্ত মরণ তাদের। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। ও যুবকরা, কথাগুলো দিলে লাগাও। আল্লাহ পাক আমাদের হায়াতটা একটু কম দামে বানান নাই, এই সমস্ত গুনাহের কর্মের মধ্যে আমরা আমার হায়াতকে আমরা ধ্বংস করে দেব। মুসলমান বন্ধুরা, যাদের কাছে টাকা আছে তারা কি করে? আল্লাহ পাক তাকে দিয়েছে সুন্দর একটা ঠোঁট, সে মনে করে ঠোঁটটা একটু মোটা হলে সুন্দর লাগবে, প্লাস্টিক সার্জারি করে মোটা বানায়। কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাকটা দিয়েছে চ্যাপটা, এখন সিঙ্গাপুর গিয়া প্লাস্টিক সার্জারি করে লাখ টাকা দিয়ে বানায় নাকটাকে চোটকা। আল্লাহ পাক তাকে দেহ দিছে পাতলা, সে প্লাস্টিক সার্জারি করে বানায় মোটা। আল্লাহ তাকে বানাইছে পুরুষ, সার্জারি করে সে হয়ে যায় নারী। কথা কয় না? আবার বলে আমি দেখতে যদিও ছেলে, কিন্তু আমি ভিতরে ভিতরে মেয়ে। কথা কয় না? হ্যাঁ, মেয়েদের মতো হাঁটে, মেয়েদের মতো পোশাক পরে, মেয়েদের মতো চুড়ি পরে, কানে দুল পরে, আবার আইব্রোর মধ্যে কি রিং পরে, লম্বা লম্বা চুল রাখে, আঁকা বাঁকা হাঁটে। আছে না নাই ধরে বলেন না? হ্যাঁ, লম্বা লম্বা আছে চুল, কানে তো আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন পিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওর নাকা, কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা। কাছে গিয়া চাইয়া দেখি মাইয়া মানুষ না, এটা হলো তুঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা। আছে না করে বলেন? হ্যাঁ, আছে নাই? চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সাংলা চোখে তার যেন কোন জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগে নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি শুধু পিকি পিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়া চাইয়া দেখি পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে এবনম খান। বলেন নাই? আল্লাহ বানাইছে রে পুরুষ, সেদিকে মতো মেকআপ করে ঘুরে, সেদিকে মতো উদ্ভট পোশাক পরে। আরেকটা আছে কি জানি, রুমি না কি দেই নাম, রুমি খান। বানাইছে আল্লাহ পুরুষ, এবং সেদিদের মতো মেকআপ করা, লিপস্টিক লাগাইয়া, কানে দুল পয়রা, আর মেয়েদের মতো বেড়ে টেবে হাতে নিয়ে আঁকা বাঁকায় হাঁটে। তো আমার সারাদিনই মেকআপ আমারটা আমি নিজেই করি, আমার পোশাকের ডিজাইন আমি নিজেই করেছি। আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। হাদিসে আছে, হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন কিছু পুরুষ বের হবে যারা পুরুষ হয়ে নারীর রূপ ধরবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আবার কিছু নারী হয়ে পুরুষের রূপ ধরবে। আজকে একটা হাসে সময় আসেনি, আজকে অবাক করার কথা। আজকে আমি জুমা পড়ায় বের হয়েছি, তখন আমার মসজিদের সামনে স্টার কাবাব হোটেল রেস্টুরেন্ট, চারতলাতে একটা অনুষ্ঠান। আমার মসজিদের কেশিয়ার, তার মেয়ের বিয়ে। এবার টাইম নেই, আমি আগে গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো। গেছি ওখানে গিয়ে এখানে আমি হাত ধুইতে গেছি এক জায়গায়, কে দেখি এখানে একটা পুরুষ খাড়াই আছে, শার্ট প্যান্ট শার্ট এবং উপরে কোট আছে, চুল সম্পূর্ণ এভাবে আমাদের মতো করে শেভ করা। এখানে শেভ করার পরে যেই স্টাইল হয় চুল, এখানে এমন চুল এদিকে আর্মি কাটিং দেওয়া, এরকম সম্পূর্ণ পুরুষ। তখন সে দাঁড়ায় আছে, একটা মহিলা ঢুকতেছে, তো সে বলতে সরেন স্যার সরেন। তখন বলতেছে আমি আমি আপনার মতোই মেয়ে। তখন মানে কণ্ঠ যখন বললো তখন আমি বুঝতে পারছি, বলছে সমস্যা নাই, আমি আপনার মতোই, আমি কিন্তু নারী। নাউজুবিল্লাহ জোরে বলেন না। ওই কণ্ঠ শোনার আগ পর্যন্ত আমি বুঝতে পারি নাই যে আমার এখানে আরেকটা নারী দাঁড়ায় আছে। আমরা যখন হাদিস পড়েছি এগুলো আমরা বুঝে আসি নাই যে আল্লাহ রাসূল কিভাবে বললেন এই কথাগুলো, কিভাবে সম্ভব।
একজন পুরুষ হয়ে নারীর রূপ ধরা, নারী হয়ে পুরুষের রূপ ধরা, পুরুষ হয়ে নারীর পোশাক পরা, আর পুরুষ হয়ে নারীর পোশাক পরা। আমরা তখন বুঝি নাই, এখন যখন এডলক খান আর রুমি খানকে দেখতেছি তখন বুঝতেছি এরা কিভাবে পুরুষ হইয়া নারীর মতো রূপ ধইরা, পোশাক কইরা, মেকআপ কইরা, আর নারীর মতো আঁকা বাঁকা হইয়া চলে, আর নারীর মতো বেডি ব্যাগ নিয়ে চলে, আর বলে আমার পোশাকের ডিজাইন আমি নিজেই করি। নাউজুবিল্লাহ জোরে বলেন না। আমি এগুলোর নাম দিচ্ছি, এগুলো বেডাও না বেডিও না, বেড আক্তার বেডি। কি জোরে বলেন না, বেড আক্তার বেডি। এগুলো হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে ভয়াবহ ফিতনা, বর্তমানে সবচেয়ে ভয়াবহ ফিতনা। আজকে যুবকদেরকে ফিরে যাচ্ছে না, আকৃষ্ট হচ্ছে পড়াশোনা বাদ দিয়া এখন টিকটক আইডি খুলে বলে এখানেই তো ইনকাম হয়, পড়াশোনা কি দরকার? আরে স্কুল কলেজ ভার্সিটি উন্নত চিকিৎসা, উন্নত সার্টিফিকেট দিয়ে, বড় সার্টিফিকেট নিয়েও এই পরিমাণ টাকা কামায় না। এই সমস্ত পাপী জাহান্নামীগুলো যে টাকা পয়সা কামায়, এগুলো দেখে তো পড়াশোনার প্রতি যুবকরা উদ্বুদ্ধ হচ্ছে না, কথা কোন ঠিক কিনা? আর এগুলাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি স্বার্থবাদী তেলবাজ তারা বিভিন্ন সময় অ্যাওয়ার্ড দেয়, পুরস্কার দেয়। এগুলো একটা পরিকল্পিত একটা পরিকল্পিত সূক্ষ্ম মেকানিজম, যে মেকানিজমের মাধ্যমে একটা বয়ান তৈরি করা হচ্ছে। এগুলাকে আমাদের সমাজে স্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, নরমালাইজ করার চেষ্টা করা হচ্ছে। অসংখ্য যুবক যুবতী যেন তাদেরকে ইন্সপায়ার হয়ে তারাও এই পথে হাঁটে। প্লাস্টিক সার্জারি করে মোটা ঠোঁটকে চিকন বানায়, চিকনকে মোটা বানায়। ও মুসলমান বন্ধু, ও পর্দালে মা, বুড়ি হয়ে গেছো, চামড়া ঢিলা হয়ে গেছে, যতদিন যৌবন ছিল থাকছে, যতই তুমি মেকআপ করো তুমি যুবতী হতে পারবো না। এখন আমেরিকায় গিয়া 10 লক্ষ টাকা দিয়া স্ট্রেট করে, চামড়া স্ট্রেট করে, প্লাস্টিক সার্জারি করে, এখন তুমি চামড়াটা চামড়াকে যতই স্ট্রেট করো তুমি তো বুড়ি বুড়িই থাকবা, কথা কয় না? কিন্তু এই যে কাজটা করলা প্লাস্টিক সার্জারির মাধ্যমে, চেহারার ডিজাইন পাল্টাই ফেলে, আছে না নাই? কথা বলেন। আধুনিক ফিতনা এগুলো, হাদিসে এসেছে। চেহারার রূপ পাল্টায় ফেলে, নাকের সাইজ পাল্টায় ফেলে, ঠোঁটের সাইজ পাল্টায়, দেহের মধ্যে ট্যাটু আঁকায়, তার ব্রু প্লাক করে, মোটা ব্রুকে চিকন করে। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لعن الله الواشمات والمستوشمات والمتنمصات والمتفلجات للحسن المغيرات خلق الله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল নারী পুরুষ যারা ব্রু প্লাক করে এবং করায়, দাঁতের মাঝখানে কাঙ্ক্ষিত পরিমাণে ফাঁকা করে এবং করায়, দেহের মধ্যে ট্যাটু আঁকে, ট্যাটু আঁকায়, এগুলার মতো করে আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। মানুষের মতো সুন্দর কোন সৃষ্টি আছে নাকি? আরো জোরে বলেন না, আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 30 পারা সূরা 3 এর মধ্যে 4টা কসম খেয়েছেন। তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। চারটা দামি বস্তুর কসম খেয়ে আল্লাহ তাআলা বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর স্ট্রাকচার দিয়ে, সৌন্দর্য দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। ও মুসলমান যুবক বন্ধুরা, ও পর্দার মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেমন চেহারা দিয়েছে এটাই সুন্দর। আল্লাহ পাক তোমাকে মোটা ভ্রু দিয়ে বলেছে তুমি সুন্দর। ও নারী, তোমাকে দাড়ি না দিয়ে আল্লাহ বলেছে তুমি সুন্দর। ও যুবক, তোমাকে দাড়ি দিয়ে আল্লাহ বলেছে পুরুষ তুমি দাড়ি সহ সুন্দর। আল্লাহ পাক তোমাকে চিকন ঠোঁট দিয়েছে এটাই সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দাঁতের মাঝখানে ফাঁকা দেয় না, এটাই সুন্দর। তোমার দেহের মধ্যে, স্কিনের মধ্যে কোনো ট্যাটু দেয় নাই, প্রিন্ট দেয় নাই, ডিজাইন দেয় নাই, এটাই সুন্দর। এখন যদি সৌন্দর্য বর্ধনের নামে ট্যাটু আঁকাও, আর মোটা ব্রুকে চিকন করো, মোটা ঠোঁটকে চিকন করো, চিকন ঠোঁটকে মোটা করো, তোমার স্তনকে বড় করো, তোমার দেহকে মোটা করো, আবার প্লাস্টিক সার্জারি করে নানা অংশ কেটে তুমি চিকন করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সৌন্দর্য চর্চার নামে আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করার কারণে 24টা ঘন্টা তার উপরে আল্লাহ লানত। নাউযুবিল্লাহ বলেন না, 24 ঘন্টা আল্লাহ তাআলা লানত, 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল লানত করে। তাহলে এই লানতপ্রাপ্ত নারী আমাদের ঘরে আছে কিনা, আমাদের ঘরে দেখার দরকার আছে না নাই? প্রত্যেক ঘরে যান, আপনার বোনকে, আপনার মেয়েকে, আপনার বিবিকে, আপনার মাকে এই পার্লারে গিয়ে সাজগোজ করার চাইতে এই এমনি আটা ময়দা মাখক সমস্যা নাই।
কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর সৃষ্টিতে হাত দেওয়া যাবে না, রূপলাপ করা যাবে না, টেকলা করা যাবে না, প্লাস্টিক সার্জারি করা যাবে না, মোটা ঠুটকে চিকন করা যাবে না, চিকনকে মোটা করা যাবে না, এগুলো করতে দিবেন না। লানত 24 ঘন্টা আপনার ঘরে লানত করতে থাকবে, আর এমন বিবি নিয়ে ঘর করবেন আপনি লানত প্রাপ্ত হবেন। তাহলে এগুলোর মাধ্যমে অশ্লীলতা ছড়ায়, অশ্লীলতা ব্যাপক হয়। যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল বলেন সুনান ইবনে মাজাহ 4019 হাদিসের বর্ণনায় বলে, যে অপরাধের জন্য দুনিয়া নগদে আযাব আসে, আল্লাহ বিপদ মুসিবত 1 নাম্বার হলো যদি প্রকাশ্যে অশ্লীলতা বেহায়াপনা ব্যাপক রূপ ধারণ করে, তাহলে আল্লাহ পাক কি গজব দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক নতুন নতুন রোগ ব্যাধি মহামারী নাজিল করবে, ইতিপূর্বে যা আল্লাহ তাআলা কোনো জাতিকে আর দেয় নাই, আগে দেয় নাই এমন নতুন রোগ আসবে, আগে আসে নাই এমন নতুন ভাইরাস আসবে। করোনা ভাইরাস, ওমিক্রন, মাঙ্কি পক্স, ডায়াবেটিস, ব্লাড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, এইডস আছে না নাই জোরে কোন? 100 বছর আগে কিন্তু ছিল না, ছিল না কি জোরে বলেন না? নতুন নতুন রোগ ব্যাধি আসবে কেন? অশ্লীলতা বেহায়াপনা ব্যাপক রূপ ধারণ করলে। এগুলো আল্লাহ পাক আমাদেরকে আমাদের গুনাহের জন্য দেন, আমাদের গুনাহের জন্য মুসিবত আসে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ওয়া রাজুলুন আখার, আমি এবং অন্য একজন সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া আম্মা জান, ইয়া উম্মাল মুমিনিন, হাদিসনা বিল জালজালা, আমাদেরকে ভূমিকম্প সম্পর্কে একটা হাদিস শোনান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইযাস্তাবাহুজ জিনাব ওয়াশরিবু বিল মাগরিবু বিল মাগানি ওয়াশরিবুল খুমুর, যখন সমাজের মধ্যে জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যাবে, জিনা ব্যভিচারকে আইনত বৈধতা দিয়ে এগুলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে, আছে না নাই? করছে কিনা জোরে বলেন না? হয় কি হয় না? বলে আমরা একজন মিস্ত্রি শ্রমিক সারাদিন কাজ করে 1000 টাকা কামাই করে শ্রমের মূল্য পায়, আমরাও তো সারা রাত কাজ করছি 5000 টাকা কামাইছি, আমাদের শ্রমের মূল্য দিতে হবে, আমরাও শ্রমিক। নাউজুবিল্লাহ। যেই সমাজে জেনাকে বৈধ করে নেওয়া হয়, বৈধতা চাওয়া হয়, 2 নাম্বার ওয়াদরিবু বিল মাগানি, গান বাদ্য ব্যাপক হয়ে যায়, গান বাদ্য ব্যাপক হয়ে যায়। পয়লা বৈশাখে গান, জন্মদিনে গান, জন্মোৎসবে গান, বিবাহ বার্ষিকীতে গান, মৃত্যু দিবসে গান, কনসার্টে গান, সব জায়গায় লালনের গান, পালার গান, গান আর গান বাদ্য বাড়ছে কি বাড়ছে না? 3 নাম্বার অশরিবুল খুমুর, যখন মাদক বেড়ে যাবে, মাদক এটা তো কিন্তু মুহাম্মদপুরে নাই, কথা কয় না, এই মাদক মুহাম্মদপুরে নাই। আম্মাজান বলেন মাদক বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে, আর জেনা ব্যাপক হয়ে যাবে, তখন কি হবে? ওয়াবারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি সামাইহি, আল্লাহ তাআলা আসমানে বড় রাগান্বিত হয়ে যায়, রাগান্বিত হয়ে রব্বুল আলামিন ফাকালা লিল আরদি, জমিনকে বলে তাজালজালি বিহিম, হে জমিন ভূমিকম্প দাও। নাউযুবিল্লাহ জোরে বলে নাউযুবিল্লাহ। ইন তাবু ওয়া নাযাউ, যদি তওবা করে ফিরে আসে তাহলে আল্লাহ মাফ করবে, নতুবা বিপদ উপায় নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আম্মাজানকে প্রশ্ন করেন, ইয়া আম্মাজান আযাবুন লাহুম, এগুলো আল্লাহ আযাব হিসেবে দিবে? তখন আম্মাজান বলেন, বাল মাউইযাতুন ওয়া রাহমাতুন ওয়া বারাকাতুন লিল মুমিনিন ওয়া নাকালুন ওয়া আযাবুন ওয়া সাকাতুন লিল কাফিরিন, যে এই মুসিবতগুলো, দুর্যোগগুলো আল্লাহ তাআলা ঈমানদারকে দিবেন নসিহত হিসেবে, উপদেশ, যে সতর্ক হয়ে যেন নেকের পথে ফিরে আসা, তওবা করে। আর যারা বেঈমান তাদেরকে দিবেন আল্লাহ গজব হিসাবে। আল্লাহ নবীর দোয়ায় গজব আমরা এখনো গজবের শিকার হই না, যাকে দিচ্ছে আমাদেরকে সতর্ক করছে আল্লাহ পাক, যে বান্দারে এখনো সময় আছে, নেকের পথে ফিরে আসো, সরল পথে ফিরে আসো, তওবা করো, এই গুনাহের পথ ছাড়ো। ফেসবুক, ইউটিউব, টিকটকের নামে যেই বেহায়াপনার অশ্লীলতার ছড়াছড়ি ত্যাগ করো যুবক, তুমি দুনিয়ার কোনো মানুষ না দেখলেও গোপনেই যত করো, আল্লাহ তাআলা দেখছে, এগুলো হিসাব হবে, বিচার হবে, আর তোমার কারণে গোটা সমাজ আল্লাহর গজব নেমে আসবে। এই জন্য এই সবগুলো অপরাধ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অগোছালো অসমাপ্ত কথাকে আল্লাহ পাক আমাদের সকলকে গুছিয়ে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। हयात बाकी तो मुलाकात बाकी इंशाअल्लाह। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।